ইবতিদাই হালাত, প্রাথমিক অবস্থা। হযরত আখি সিরাজউদ্দৌলা রাদিয়াল্লাহু আনহু প্রথম অবস্থা কি ছিল? বলতেছে শেখ সিরাজউদ্দিন উদহি बिल्कुल नौअमरी में हज़रत निज़ामुद्दीन मोहम्मद बदायूनी की खानका में आकर शरीक हुए थे। हज़रत सिराजुद्दीन उदही रज़ियल्लाहु अन्हु बिल्कुल नौअमरी नौजवान अवस्थाয় हज़रत निज़ामुद्दीन बदायूनी रहमतुल्लाह আলাইহি মোহাম্মদ বদায়ুনী রহমতুল্লাহ খানকার মধ্যে কি করেছেন? এসে শরীক হয়েছেন। তাহলে ওই সময় ইলম অর্জনের অবস্থা ছিল, খানকা অ্যাভেলেবেল কি হয় নাই, মাদ্রাসা। তো পীরের তরিকত যারা ওনারা আলেমও ছিলেন, মুরিদদেরকে যে আসতো তাকে পড়াই দিত। তসৌফ তরিকত যা সেগুলো শিক্ষা দিয়ে একেবারে পীরে কামেল বানাইয়া বিভিন্ন জায়গার মধ্যে পাঠিয়ে দিত। ইনিও আসছেন। আসার পরে और उन्वान शबाब में उलूम ज़ाहिरी से क़तअन ना आशना थे। उन्वान शबाब मानी যৌবনের প্রারম্ভ। উনওয়ান মানে কি? প্রারম্ভ। শবাব মানে যৌবন। যৌবনকালের প্রারম্ভে উলুমে জাহিরি যেগুলো, ইলমে জাহিরি, এগুলো হচ্ছে क़तअन একেবারে অখাট্যভাবে না আসনাতে, একদম কিছুই জানতেন না, কিছুই। কিন্তু নৌজওয়ান হয়ে গেছে, যুবক হয়ে গেছে, কিন্তু তার কি ছিল না? अलबत्ता इल्म का शौक जरूर रखते थे, किंतु उन्हें इल्मेर प्रति बड़ा आकर्षण रखते हैं, शौक बड़ा आग्रह रखते हैं। तो এটা দলিল কি? দলিল হচ্ছে क्योंकि কেননা आपके हम असर, ওনার হাম আসর মানে কি? সময়কালীন, সমসাময়িক। যেমন তোমরা একে অপরে কি সাময়িক। হাম আসর মীর খোরত ने লেখা, হযরত আখি সিরাজউদ্দৌলা রাদিয়াল্লাহু আনহুর সমসাময়িক মীর খোরত তিনি লিখতেছেন যে जबकि ये दिल्ली पहुंचे, কে? आखिर सिराजुद्दौला যখন কোথায় আসছে? दिल्ली আসে। तो आपके पास कागज व कलम के अलावा कोई सामान सफर न थे। ওনার হাতের মধ্যে কোনো সফরের সামান ছিল না, শুধুমাত্র কি ছিল? কাগজ এবং। তাহলে উনি ইলম অর্জন করার জন্য আসছিল, বড় আশা নিয়ে। लेकिन किंतु खानका में पहुंचकर, खानकाয় পৌঁছে ওয়ারিদিন ও সাদিরিন, ওয়ারিদিন যারা আসে এবং যায় ওনাদেরকে কি বলা হয়? ওয়ারিদিন সাদিরিন। যাওয়া আসা করে এগুলোর ওয়ারিদিন ও সাদিরিন के खिदमत में कुछ इस तरह मशगूल हुए। इन्हीं যারা নিজামুদ্দিন মাওলানার দরবারে বারবার কি আসা যাওয়া করতেছে, যারা মেহমান, তাদের খেদমতের মধ্যে এমনভাবে মশগুল হয়ে গেছে যে কে লিখনে পড়নে কা মৌকা না মিল সকা, ওনার পড়ার এবং লেখার কোনো সুযোগ ছিল না।